হ্যালো এভরিওয়ান, ঋতিকাস ডেলি ব্লগে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে শনিবার, এখন প্রায় 8:30 বাজে, আর আমি সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। মা দেখলাম মটর ভেজাতে দিয়েছে, ওই জন্য ভাবলাম আজকে মটরের ঘুগনি করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি। আলুগুলো কেটে নিয়েছি আর এখানে মটর, তো এগুলো দিয়ে মটরের ঘুগনি হবে। চলো তোমরা দেখতে থাকো। মটরগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ করা হতে হতে আমি মশলাগুলো করে মেখে নিলাম। এরপরে কড়াইয়ে তেল করা হয়ে গেছে, আমি আলুগুলো ভালো করে করছি। তো আমি রেসিপি তো বলবো না, যেহেতু আমি নিজেও সেরকম খুব একটা ভালো জানি না। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেলে, লঙ্কা ফোড়ন। তো আমি বলছি না আমি কি কি দিয়ে রান্না করলাম না করলাম, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝে যাবে। তো কদিন ধরে ভিডিও চক্করে রান্না করতে করতে বেশ দেখছি রান্নার প্রেমে পড়ে যাচ্ছি, মানে বেশ ভালোই লাগছে রান্না করতে এখন। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি মশলাটা তেলের মধ্যে না দিয়ে আগে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো আবার ওটাকে ঠিকঠাক করে মশলাটা দেওয়ার পরে আলুগুলো আমি দিয়ে দেবো। আমি রান্না করতে যাই মাঝে মাঝে, কিন্তু মানে ভুলে যাই যে আমি কিভাবে করেছি, সেটা ভুলে যাই। পরে যদি রান্না করতে যাই তখন আমার মাকে জিজ্ঞেস করে করে রান্না করতে হয়, মানে একটা রান্না করার পরে আমার মনেই থাকে না যে আমি কি করে রান্নাটা করেছি। তো মটরের ঘুগনি সকালবেলা এখন শীতের দিনে আরোই বেশি ভালো লাগছিল খেতে। তো আমি যতটা পেরেছি যেভাবে পেরেছি করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। এখানে মটরগুলো আমি দিয়ে দিলাম, আলুগুলো পুরো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জল ঢেলে দেব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যতটা রাখবো সেরকম। আমার মনে হয় একটু বেশি পাতলা ঘুগনি বেশ ভালোই লাগে। ঘুগনিটা যতক্ষণে হচ্ছে আমি স্যালাডগুলো কেটে নিলাম। ঘুগনিটা প্রায় হয়েই গেছে। আজকে ঘুগনিটা খুবই ভালো হয়েছে।